ভারত সেবাশ্রম সংঘ থেকে বের হলেই দেখা যায় শ্রীযন্ত মহামেরু মন্দির। প্রধান তোরণ শীর্ষে 4টি দেবী মুখ, মহাকালী, রাজরাজেশ্বরী, সরস্বতী ও ভুবনেশ্বরী। মন্দিরটি এখনও নির্মীয়মান। দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা প্রত্যেকটি 52 ফুট। মন্দিরের গায়ে দেবদেবীদের সুন্দর সুন্দর ভাস্কর্য বিদ্যমান। স্বামী সুখদেবানন্দজি এই শ্রীযন্ত মহামেরু মন্দিরের প্রাণ পুরুষ। গাড়ি করে এগিয়ে চললাম সোনমুড়ার দিকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী সোননদ নর্মদাকে বিবাহের প্রস্তাব দিলেন। নর্মদা রাজিও হলেন, কিন্তু বিয়ের যজ্ঞস্থলে সোন আসতে দেরি করে। কারণ জানতে নর্মদা তার দাসী জুহিলাকে সোনের কাছে পাঠান। জুহিলা যাবার সময় নর্মদার কাপড় পড়ে গেলে জুহিলাকেই নর্মদা ভেবে সোন জুহিলাকেই বিয়ে করেন। সেই খবর শুনে নর্মদা অভিমানে মুখ ঘুরিয়ে সোনের প্রবাহের উল্টো দিকে পশ্চিমে বইতে থাকেন, আর সোনের প্রবাহ পূর্বে। এই সোনামুড়া হল দুটো নদীর উৎস, এক সোন নদী এবং অপরটি ভদ্র নদী। এখানে আছে 51 সতীপীঠের অন্যতম পীঠ সোনাক্ষী মন্দির। দেবীর বাম নিতম্ব এখানে পতিত হয়। বনের মধ্য দিয়ে রাস্তা বেয়ে গাড়ি এগিয়ে চলল মাইকি বাগিয়ার দিকে। মাইকি বাগিয়া অর্থাৎ মায়ের বাগান, আর এই বাগানেই হলো মা নর্মদার খেলার জায়গা। মৈকাল রাজার কন্যা রূপে নর্মদা যখন জন্মগ্রহণ করেন তখন তার বাল্য সঙ্গিনী ছিল গুলাব কাউলি। গুলাব কাউলির সাথেই নর্মদা দেবী এইখানেই খেলা করতেন। আর এই গুলাব কাউলি হলো এক প্রকার ঔষধি বৃক্ষ, যেটা একমাত্র এখানেই পাওয়া যায়। এটা চোখের জন্য খুবই উপকারী। এখানে আছে নর্মদা মায়ের কিশোরী মূর্তি। নর্মদা পরিক্রমকারীরা এখানে পুজো দিয়ে পরিক্রমা শুরু করেন এবং পরিক্রমা শেষেও এখানে পুজো দিয়ে তবে নর্মদা উদ্গম কুণ্ডে পুজো দেন। নর্মদা নদীর দক্ষিণ তটে বনপথে গাড়ি এসে থামল পাহাড়ের একদম কিনারে। এবার পায়ে হেঁটে পথে যেতে হবে।
নির্দিষ্ট কোনো রাস্তা নেই, বনপথ বেয়ে পথ চলা। লম্বা লম্বা গাছের সারির মধ্য দিয়ে আমরা চলেছি ভৃগু কমণ্ডলু দেখতে। প্রায় 1 কিলোমিটার পথ ট্রেক করবার পর পৌঁছালাম পাহাড়ের একদম শেষ প্রান্তে, ভৃগু কমণ্ডলুতে। অনেকগুলো বড় বড় পাথরের টুকরোর মধ্যে একটা কমণ্ডলু আকৃতির পাথর, আর এইটাই হলো ভৃগু কমণ্ডলু। পাথরের মাঝখানে একটা ছিদ্র, হাত ঢোকালেই জলের সন্ধান মেলে। অনেকের বিশ্বাস কেবলমাত্র পুণ্যবানরাই এই জলের সন্ধান পায়, পাপীরা নয়। সপ্ত ঋষিদের মধ্যে অন্যতম মহর্ষি ভৃগুমুনি ছিলেন স্বয়ং ব্রহ্মার মানসপুত্র। তিনি ছিলেন ধনুর্বিদ্যার জনক এবং ভার্গব বংশের প্রতিষ্ঠাতা। কর্দম ঋষিকন্যা খ্যাতি ছিলেন তার স্ত্রী, এবং এই খ্যাতির গর্ভেই বিষ্ণুপত্নী লক্ষ্মী দেবীর জন্ম হয়। পরশুরাম ছিলেন তার প্রপৌত্র। পাশেই আছে একটা গুম্ফা। একদিক থেকে প্রবেশ করে সরু সুড়ঙ্গের মধ্য দিয়ে অন্য দিক থেকে বের হওয়া যায়। কথিত আছে মহর্ষি ভৃগুমুনির তপস্যা স্থলই ছিল এইখানে। এবার এগিয়ে চললাম ধুনিপানির দিকে। একটা মাঝারি আকারে জলে পূর্ণ চাতাল বাঁধানো গর্ত, তারই মধ্যে আছে পবিত্র শীতল পুণ্য বাড়ি। দেখা যায় বরফানি আশ্রমের সাধন গৃহ। প্রবেশ করলাম আশ্রমের ভিতরে। তপস্যা করবার সময় মহর্ষি ভৃগু এখানেই ধুনি জ্বালাতেন। দেবী কালীকে প্রণাম সেরে বাইরে বের হলাম। দেখলাম পরিত্যক্ত একটা কুয়োর পাশে হনুমানজি বসে আছে, আর কুয়োর মধ্যে আছে সাপের আনাগোনা।